আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় স্থানের নাম কি বলেন? মসজিদ। সবাই জানি না আমরা? আলহামদুলিল্লাহ। এবং সবচাইতে নিকৃষ্টতম স্থানের নাম বাজার। আমরা জানি সবাই। জানার পরেও আমরা যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় স্থান যে মসজিদ, এই মসজিদের সময় আমরা দিতে চাই না। আর বাজার যেটা সবচাইতে নিকৃষ্টতম স্থান, সেই বাজারে আমরা সবচাইতে বেশি সময় দেই, ঠিক না? আমরা সেটাই দেখতে পাচ্ছি। মানে মসজিদে এসে সালাত আদায় করবে, সালাম ফেরানোর সাথে সাথে কতকগুলি মানুষ উঠে দৌড় দিতে পারলে বাসে, অথচ যখনই সালাম ফেরানো শেষ হয়ে যাবে, সালাম ফেরানো শেষ, তারপরে কি করতে হয়? বসে বসে কি করতে হয়? সুন্নতি যে মাসনুন দোয়াগুলো আছে, এই মাসনুন দোয়াগুলো পাঠ করতে হয়। কিন্তু ওই দোয়া পাঠের সময় নাই, উঠে দৌড় দিতে হবে, বাজারে গিয়ে গল্প করবে ঘন্টার পরে ঘন্টা, তাই না? এরকম হচ্ছে না? এরকম হচ্ছে। প্রিয় উপস্থিতি, বলছিলাম যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় স্থানের নাম হচ্ছে মসজিদ। সুতরাং সেখানে কেবল তারই ইবাদত করতে হবে, তারই জিকির আজগার তাসবিহ তাহলিল করতে হবে। অন্য কারোর উদ্দেশ্যে কাউকে ডাকা যাবে না বা খামোখা গল্প করা যাবে না। এবং যেই সময়টা সালাতের জন্য নির্ধারণ করা আছে, এই সময়ের ভিতরে ঘুমও পড়া যাবে না। অনেকে আছে শুধু ঘুমাতেই থাকে, আর অনেকে আছে শুধু গল্প করতেই থাকে, আছে না এরকম? কেউ গল্প করে আর কেউ কি করে? ঘুমায়। অথচ আল্লাহর ঘর প্রিয় মসজিদে কেবল আল্লাহর নাম স্মরণ করার জন্যে, সেই উদ্দেশ্যেই ইবাদতের জন্যেই, তার ইবাদতের জন্যেই আমাদেরকে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা জিন 18 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আন্নাল মাসাজিদাল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদান। আর মসজিদগুলো কেবল আল্লাহর জন্যে। মসজিদ কার জন্যে? আল্লাহর জন্যে। কাজেই তোমরা আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক করো না, অন্য কাউকে ডেকো না। শুধুমাত্র যতটুকু সময় আপনি মসজিদে আসবেন, আমি মসজিদে আসবো, যতটুকু সময় থাকবো ততটুকু সময় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দিগিতে কাটিয়ে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখন কোনো মানুষ সালাতের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়, সালাতের উদ্দেশ্যে বের হলো, সালাতের জন্য অপেক্ষা করছে, মসজিদে বসে বসে ইমাম আসা পর্যন্ত অপেক্ষা করে না মানুষ, যে অপেক্ষা করছে, ইমাম আসছে, সালাতে দাঁড়িয়ে গিয়েছে। এই যতক্ষণ পর্যন্ত সালাতের জন্যে অপেক্ষা করছিল, ততক্ষণ পর্যন্ত এই যে সময়টা আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় নফল সালাত পড়লে, সারা ওই যে সময়টা ধরে নফল সালাত আদায় করলে যেই নেকি হয়, সেই পরিমাণ নেকি তার আমলনামায় লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ বিহামদি। কিন্তু আমরা কি করি? আমরা শুধু খামোখা গল্প করি আর কি করি? ঘুমিয়ে ঘুমিয়ে কাটাই, তাই না? আপনি বসে আছেন, সালাতের জন্য অপেক্ষা করছেন, জামাতের জন্য, আপনি পড়তে থাকেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে করে আপনি কি করবেন? এভাবে করে আপনি পড়তে থাকবেন, যা জানেন দোয়া, যা কিছু জানেন আপনি পড়তে থাকবেন ইনশাআল্লাহ। খামোখা আমরা মসজিদে গল্প করব না এবং কি করব না? ঘুমাবো না ইনশাআল্লাহ। আসুন, মসজিদে প্রবেশের কিছু আদব বা শিষ্টাচার রয়েছে, সেগুলো আমরা আজকে সংক্ষিপ্তভাবে দেখবো ইনশাআল্লাহ। কারণ এই মসজিদ সমূহ মুসলমানদের ইবাদতখানা। মুসলমানদের ইবাদতখানা কি? মসজিদ। ঘুমাচ্ছেন নাকি? ঘুমেন না যেন। মুসলমানদের ইবাদতখানা কি? মসজিদ। তাই মসজিদে যারা আসবে তাদের উদ্দেশ্য থাকবে একটাই, সেটা হচ্ছে যে আল্লাহর জিকির আজগার, আল্লাহকে স্মরণ, এটা তাদের উদ্দেশ্য থাকবে। আসুন, এক নম্বরে মসজিদের আদব সমূহের মধ্যে এক নম্বর যে আদবটা আমরা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে সালাতের জন্যে বের যখন হবে বাড়ি থেকে, তখন সে দোয়া পাঠ করবে। এক নম্বর আদব, সালাতের উদ্দেশ্যে যখন বাড়ি থেকে বের হবে, তখন সে দোয়া পাঠ করবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাতের জন্য বের হতেন, তখন তিনি বলতেন, আল্লাহুম্মা আজআল ফি কলবি নূরান ওয়া ফি লিসানি
ফি ওয়াফি লিসানি নূরান ওয়াজআল ফি সামঈ নূরান ওয়াজআল ফি বাসারি নূরান, যে হে আল্লাহ আপনি আমার হৃদয়ে আলো সৃষ্টি করে দিন, হে আল্লাহ আপনি আমার দৃষ্টি শক্তিতে আলো সৃষ্টি করে দিন, হে আমার আল্লাহ আমার পেছন থেকে আপনি আলো সৃষ্টি করে দিন, হে আমার আল্লাহ আপনি আমাকে আমার সামনের দিক থেকে আলো সৃষ্টি করে দিন, হে আমার আল্লাহ আমার উপর দিক থেকে আলো সৃষ্টি করে দিন, হে আমার আল্লাহ আমার নিচের দিক থেকে আলো সৃষ্টি করে দিন, হে আল্লাহ আমাকে নূর বা আলো দান করেন। এভাবে করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বের হতেন তখন এভাবে করে দোয়া করতে করতে আসতেন। আপনি জানেন না আরবিতে, আপনি জানেন না, আপনি বাংলায় করেন, আপনি বাংলায় জানেন না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়তে পারেন না? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কে না জানে? সবাই জানি আমরা এটা পড়তে পড়তে আসতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহ আমরা এটা পড়তে পড়তে আসতে পারি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা পড়তে পড়তে আসতে পারি না? আসতে পারি। কিন্তু আমরা কি করি? আমরা অনেকে আছে যে ওই একটা নির্দিষ্ট সময় দেওয়া আছে, ওই সময়ে বের হবে দৌড় মারতে মারতে পরে কি মরে হোঁচট খাই ওর দেখে না, আসবে এসে দ্রুত গতিতে সালাতে দাঁড়িয়ে যায়, এরকম আছে না? এরকম চলবে না। কি করতে হবে? আমাদের ধীরস্থিরতার সাথে আমাদের বাড়ি থেকে যখন বের হব তখন আমরা দোয়া করতে করতে বের হব ইনশাআল্লাহ। মসজিদের দ্বিতীয় নম্বর আদব হচ্ছে ওযু করে মসজিদে যাওয়া। আপনারা শুনছেন তো? ওযু করে মসজিদে যাওয়া, সুন্দর করে ওযু করে মসজিদে যাওয়া হচ্ছে উত্তম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যালিকা শাখস, যে ব্যক্তি বাড়ি থেকে পাক পবিত্র হলো, যালিকাল শাখস, যে ব্যক্তি বাড়ি থেকে পাক পবিত্র হয়ে অর্থাৎ ওযু করে কোন ফরজ সালাতের উদ্দেশ্যে পায়ে হেঁটে মাসাজিদাল্লাহ, আল্লাহর ঘর মসজিদের দিকে কি হলো? রওনা হলো। তার প্রতিটি পদক্ষেপের বিনিময়ে, মানে প্রত্যেকটা যে পা ফেলছে, এই পা ফেলার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একটি করে কদমের বিনিময়ে একটি করে গুনাহ মোচন করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে ওই যে একটি করে পা ফেলছে, ওই একটি করে পায়ের বিনিময়ে প্রত্যেকটি পা ফেলছে একটা করে মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন তার বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং আমরা বাড়ি থেকে ওযু করে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন অনেকেই দোকানে আছে, তাই না ভাই? এভাবে বসা যাবে না, এভাবে বসা যাবে, এভাবে বসেন না, এভাবে বসেন। বাড়ি থেকে ওযু করে বের হতে পারে না, কারণ দোকানে থাকে। দোকানে যদি আপনার সেরকম এটা থাকে যে পাশে আপনার কল আছে বা আপনার একটা বদনা রেখে দেন। আমি অনেক ভাইকে দেখেছি যে বদনা বা মগ এগুলো রেখে দেয়, ওই কল থেকে পানি এনে ওখান থেকে উজু করে তারপরে মসজিদে আসে। এটা আপনি করতে পারেন। আর যদি নাই থাকে আপনি আসতে পারবেন, কিন্তু আপনার জন্য উত্তম কি? আপনার জন্য উত্তম আপনি যখন বের হবেন তখন ওযু করে আপনি কি করবেন? বের হবেন, দোয়া পড়তে পড়তে আসবেন, তাই না? এটা উত্তম আপনার জন্য। বিষয়টা ক্লিয়ার কিনা? আপনি এখানে এসে ওযু করতে পারবেন না এটা নয়, কিন্তু এটা উত্তম। জি, এটা আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মসজিদের 3 নম্বর আদব সমূহ, মসজিদে যাওয়ার সময় ধীর স্থিরতা অবলম্বন করা। যখন মসজিদে মানুষ এসে বসে থাকে সালাতের জন্য, তখনও ধীর স্থিরতা অবলম্বন করা, তাড়াহুড়া না করা। এখানে সালাতের জন্য মসজিদে যাওয়ার সময় তাড়াহুড়া না করে ধীর স্থিরতা অবলম্বন করা হচ্ছে উত্তম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা সামিতুমুল ইকামাহ, যখন তোমাদের ইকামাত হয়, যখন তোমরা ইকামাত শুনতে পাও, ইজা সামিতুমুল ইকামাহ, যখন তোমরা ইকামাত শুনতে পাবে, তখন ফামশু ইলাস সালাত, তোমরা কি করবে? ফামশু, চলে আসবে, ইলাস সালাত, সালাতের দিকে চলে আসবে। যখন তোমরা ইকামাত শুনতে পাবে তখন কি করবে? সালাতের দিকে চলে আসবে। তোমাদের উচিত স্থিরতা ও গাম্ভীর্য অবলম্বন করা, তাড়াহুড়া না করা। ইমামের সাথে যতটুকু তোমরা সালাত পাবে ততটুকু তোমরা ইমামের সাথে আদায় করো, আর যেটা তোমার ছুটে গিয়েছে সেটা তুমি নিজে নিজে পূর্ণ করে নাও। বিষয়টা ক্লিয়ার কিনা? এবার আসেন, ওই অনেক মানুষ এরকম আছে যে ওই যে বলছিলাম যে নির্দিষ্ট একটা সময় দেওয়া হয়েছে, ঠিক ওই সময় বের হবে, 5 মিনিট আগে বের হবে না। 5 মিনিট আগে বের হলে বা একটু আগে বের হলে কিন্তু তার আর এইটা করা লাগে না। কি করে? ঠিক ওই সময়টা বের হবে, আসবে তাড়াহুড়া করে, এদিকে ইকামাত শুরু হয়ে গিয়েছে, এদিকে সালাত শুরু হয়ে গেছে, দৌড় দিতে দিতে এসে যাই মসজিদের ওযুখানায়, তাই না? ওযুখানায় গিয়ে ওযু করবে, তারপরে ওখান থেকে তাড়াহুড়া করে ও আসবে সালাতে, তাই না? এরকম করে। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন
যে ইজা উকিমাতিস সালাত, যখন সালাতের ইকামাত হয়, যখন সালাতের ইকামাত হয়, ফালা তাকুমু, তখন তোমরা কি করবে না, তখন তোমরা দাঁড়াবে না। যখন সালাতের ইকামাত হয় তখন তোমরা ফালা তাকুমু, তোমরা দাঁড়াবে না, হাত্তা, যতক্ষণ না পর্যন্ত তারাউনি, তোমরা আমাকে দেখতে পাবে, যতক্ষণ না পর্যন্ত তোমরা আমাকে দেখতে পাবে ততক্ষণ পর্যন্ত তোমরা দাঁড়াবে না। ও আলাইকুম বিসাকিন, যে তোমরা কি, তোমাদের জন্য আবশ্যক হলো স্থিরতা অবলম্বন করা, যতক্ষণ পর্যন্ত ইমাম আসছে না ততক্ষণ পর্যন্ত ওখানে চুপচাপ স্থিরতা অবলম্বন করা। দেখতেছেন যে ইমাম আসতেছে, আস্তে আস্তে একজনের সাথে কথা বলছে, দেখছেন যে একজনের সাথে কথা বলছে, আপনার সময় হয়ে গিয়েছে, আপনি কি করবেন, আপনি তাড়াহুড়া করবেন না, চুপচাপ ওখানে বসে থাকবেন, বুঝছেন বিষয়টা, চুপচাপ বসে থাকবেন। ইমাম যখন আসবে তখন আপনি সালাতে দাঁড়িয়ে যাবেন। দেখেন কয়েকটা হাদিস আমাদের সামনে আসছে, তার ভিতরে দুই একটা বলি। তার ভিতরে একটা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঈশার সালাতের সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন। বের হওয়ার পরে সাহাবা কিরামরা দেখছেন ঈশার সালাতের সময় হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বের হতেন যখন সময় হতে, বের হয়ে এসেই তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন, এটা আমরা সবাই জানি তো ইনশাআল্লাহ, না এটা জানি। তো দেখছেন যে কারোর সাথে কথা বলছেন, এভাবে করে কথা বলছেন, সাহাবা কিরামরা অপেক্ষা করছেন, এভাবে করে সাহাবা কিরামরা এক পর্যায়ে ঘুমিয়ে গেলেন। মানে এত সময় ধরে তিনি কথা বলছেন, মানে প্রয়োজনীয় কথা থাকতেই পারে। অনেক মানুষ আছে যে ইমাম সাহেব দাঁড়ান, তাই না, এইবার ইমাম সাহেবের সাথে দু একটা কথা বলে, এরকম হয়। তো তখন কি করবে, তখন মুসল্লিরা স্থিরতা অবলম্বন করবে, ওখানে চুপ করে থাকবে, ইমামের জন্য অপেক্ষা করবে। বিষয়টা ক্লিয়ার কিনা? বিষয়টা ক্লিয়ার। এবার আসেন, এখানে যে বিষয়টা আমরা বলছিলাম যে হ্যাঁ, যখন সালাতের ইকামাত শুনতে পাবে তখন তোমরা কি করবে, তখন তোমরা তোমাদের উচিত হচ্ছে স্থিরতা অবলম্বন করা বা সালাতের দিকে চলে আসা। এখানে দুইটা বিষয় এখানে আসছে, সেটা একটা হচ্ছে এই যে যখন ইমামকে দেখতে পাবে তখন তোমরা কি করবে, তখন তোমরা স্থিরতা অবলম্বন করবে। কিন্তু ইমামকে দেখাই যাচ্ছে না, ইমামকে কি হচ্ছে না, দেখাই যাচ্ছে না। তাহলে এমন হতে পারে ইমাম কোনো কাজে আটকে গেছে, কোনো সমস্যা আটকে গেছে, তখন আপনি উঠে কি করতে পারেন, আপনার যে সালাত আদায় করতে পারে সে কি করবে, সে সালাতটা আদায় করতে পারে। বিষয়টা ক্লিয়ার কিনা? আবার আপনারা সবাই বসে থাকেন না, ইমাম আসছে না বলে তাহলে আমি বসেই থাকতে হবে আমার, এরকম না। এই জন্য এই বিষয়টা ভেঙে দিলাম। প্রিয় উপস্থিতি, এরপরে ইমামের সাথে যেটুকু পেয়েছে সেটুকু আদায় করতে বলেছেন, আর যেটুকু ছুটে গিয়েছেন সেটুকু পূর্ণ করতে বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সালাত আদায় করছেন, হঠাৎ করে একজন সাহাবী তিনি আসলেন, এসে দেখেন যে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে চলে যাচ্ছেন। আমরা জানি যে রুকুতে যখন যাই ইমাম, তখন যদি কোনো মুসল্লির রুকু পায় তাহলে তার রাকাত হিসাবে গণ্য হয়ে যায়, এটা আমরা সবাই জানি না, রুকু পেলে তার রাকাত হয়ে যাবে। কিন্তু যদি সে মনে করে যে আমি এটা রাকাত না ধরে আরেক রাকাত আমি সালাত আদায় করে নেব সূরা ফাতিহা সহ, তাহলে ওটা আরো উত্তম হবে। বিষয়টা ক্লিয়ার কিনা? তবে রুকু পেলে রাকাত হয়ে যাবে। এখন সাহাবী কি করছেন, তাড়াহুড়া করে এসে তিনি ওই রুকু তো শুরু হয়ে গেছে, কাতারে না এসেই তিনি কি করেছেন, ওই দূর থেকে রুকু শুরু করে দিয়েছেন, মানে কাতার পর্যন্ত পৌঁছাননি। রুকু পেলে রাকাত হয় বলে তিনি রুকুটা পেছন থেকে করে তারপরে এসে পরে কি করেছে, আবার জামাতের সাথে যোগ দিয়েছে। বিষয়টা বুঝেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সালাত শেষ করার পরে, এটা সম্ভবত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে এইটা সাহাবী এই করেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমার জন্যে তোমার এই আগ্রহ আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়িয়ে দিক। মানে ওনার একটা আগ্রহ আছে যে রুকু পেলে রাকাত হবে, সুতরাং রুকুটা আমাকে যেভাবে ধরতে হবে, হ্যাঁ, প্রথম রাকাতটা আমাকে যেভাবে ধরতে হবে, তো এই আগ্রহটা বাড়িয়ে দেখ। তবে তুমি এরপর থেকে এরকম আর করবে না, তুমি আস্তে আস্তে আসবে, যতটুকু ইমামের সাথে পাও ততটুকু তুমি আদায় করবে, যতটুকু না পাও সেটা তুমি পরবর্তীতে কি করবে, পূর্ণ করে নেবে। তবে এখানে মনে রাখতে হবে, ইচ্ছাকৃতভাবে কোনো মানুষ ইচ্ছাকৃতভাবে তাকবীরে উলা প্রথম তাকবীর মিস করবেন না, প্রথম তাকবীর ইচ্ছাকৃতভাবে মিস করবেন না। যথাসম্ভব আপনি চেষ্টা করবেন যে তাকবীরে উলার সাথে সালাতটা আদায় করা। মনে আছে আমরা হাদিস বলেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যারা তাকবীরে উলার সাথে সালাত আদায় করে তাদের জন্য দুইটা পুরস্কার রয়েছে। এক নম্বর হচ্ছে তার জন্য জাহান্নামের
আগুন, বলেন তো, তার জন্যে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ বলি সবাই। আর দ্বিতীয় নম্বর হচ্ছে মুনাফিক, মুনাফিকি তার থেকে দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং আমরা তাকবীরে উলার সাথে, প্রথম তাকবীরের সাথে আমরা সালাতটা আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, সময় সংক্ষেপ, আমাকে অনেক কথা বলতে হবে, দ্রুত বলছে, একটু শুনেন। এরপরে আসেন 4 নম্বর মসজিদের আদব। 4 নম্বর মসজিদের আদব হচ্ছে মসজিদে প্রবেশ ও বের হওয়ার দোয়া। যখন মসজিদে প্রবেশ করছে তখন একটা দোয়া আছে না, যখন মসজিদ থেকে বের হচ্ছে তখন একটা দোয়া আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা দাখালা আহাদাকুমুল মাসাজিদ, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে, ফালইয়াকুল, সেজন্য বলে কি, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। সবাই বলেন তো, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই যে দোয়াটা, যে হে আল্লাহ, আপনি আমাকে আমার তোমার রহমতের যে দরজা, এই রহমতের দরজা খুলে দাও আমার জন্য। সুবহানাল্লাহ। এই দোয়াটা পড়া হয়। আর যখন সে বের হবে, ওয়া ইজা খরাজা, যখন সে বের হবে, ফালইয়াকুল, সে বলবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, হে আল্লাহ, তুমি আমার প্রতি তোমার অনুগ্রহ দান করো। এই দোয়া পড়ে চলে যাবে। মসজিদে প্রবেশের সময় আমরা জানি এই দোয়া পাঠ করতে হয়, ডান পা দিয়ে প্রবেশ করতে হয় এবং সালাম দিতে হয়। এটা জানি তো সবাই। কি করতে হয়? মসজিদে যখন কোনো ব্যক্তি প্রবেশ করবে তখন কি করবে? দোয়া পড়বে, ডান পা দিয়ে প্রবেশ করবে, সালাম দিবে। কথা ক্লিয়ার? আর যখন বের হবে তখন বাম পা দিয়ে বের হবে এবং এই দোয়াটা পড়বে। বের হওয়ার যে দোয়াটা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এই দোয়াটা পড়ে বের হবে। এটা হচ্ছে মসজিদের একটি আদব, এটা করবেন সবাই। 5 নম্বর, এখানে একটু কথা বলি। আসে মোবাইলে কথা বলতে বলতে আসছে, দোয়া দরকার নেই, গল্প করতে করতে আসছে, কোনে দোয়া, দৌড় মেরে গিয়ে আগে উজুখানায় দৌড় মারবো, কথা বলতে বলতে আসছে, গল্প করতে করতে আসছে, এরকম আজকে হচ্ছে, আমরা দেখছি। এটা করবেন না ইনশাল্লাহ। মসজিদে যখন প্রবেশ করবেন তখন অবশ্যই দোয়া পড়বেন ইনশাল্লাহ। মসজিদের 5 নম্বর আদব, মসজিদের 5 নম্বর আদব হচ্ছে যখন কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, তাইহাতুল মসজিদ, মানে মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করবে। 2 রাকাত সালাত আদায় করে তারপরে বসতে হয়। ওই 2 রাকাত সালাত, মসজিদে প্রবেশের সালাতকে বলে তাহিয়াতুল মসজিদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা দাখালা আহাদাকুমুল মাসাজিদ, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে, ফালা আজলিসু, তখন যেন সে না বসে, হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যতক্ষণ পর্যন্ত সে 2 রাকাত সালাত আদায় না করবে ততক্ষণ পর্যন্ত যেন সে মসজিদে এসে না বসে। তাহলে মসজিদে প্রবেশ করে বসতে গেলে আগে কি করতে হবে? সালাত। আগে কি করতে হবে? সালাত। যদি সময় থাকে, বুঝেন, যদি ফরজ সালাতের আগে একটা সময় আপনি পেয়েছেন, সেই সময়টা যদি থাকে, আপনি যদি পান, তাহলে 2 রাকাত সালাত আদায় করে তারপরে আপনি বসেন। যদি বসতেই হয়, আর যদি সময় নেই, দেখা যাচ্ছে 1 মিনিট সময় আপনার 2 রাকাত হচ্ছে না, মুহাদ্দিসিন ইকরামদের 2টা মত রয়েছে। এক হচ্ছে, হয় দাঁড়িয়ে থাকবেন জামাতের জন্যে, না হয় আপনি সালাতের ভিতরে কাটিয়ে দিবেন, মানে সালাতে দাঁড়িয়ে যাবেন। যখন ইকামাত শুরু হবে তখন আপনি কি করবেন? সালাতটা ছেড়ে দিবেন। বিষয়টা ক্লিয়ার কিনা ইনশাআল্লাহ? প্রিয় উপস্থিতি, তাহলে যখনই মসজিদে আমরা প্রবেশ করব তখনই 2 রাকাত সালাত আদায় করে তারপরে আমরা বসবো। আজকে আমরা আমাদের সমাজে দেখতে পাচ্ছি যে মসজিদগুলোতে লাল বাতি জ্বালিয়ে দেয়, আছে না? মসজিদগুলোতে লাল বাতি জ্বালিয়ে দিচ্ছে, মসজিদগুলোতে লাল বাতি জ্বালিয়ে দিয়েছে, এখন আর সুন্নাত পড়ার সময় নাই। আস্তাগফিরুল্লাহ। বলে আবার জুম্মার দিন যে একটা সময় দেওয়া হবে, ওই হুজুর কি করবে, বাংলায় খুতবা দেওয়ার পরে এবার একটা সময় দেবে, 4 রাকাত সালাত আদায় করবে। 4 রাকাত সুন্নাত সালাত জুম্মার দিন প্রথমে নাই। যতক্ষণ পর্যন্ত খতিব না আসবে ততক্ষণ পর্যন্ত 2 রাকাত করে আপনি নফল সালাত আদায় করতে পারেন। এরপরে খতিব আসবে, সবকিছু বাদ, সবকিছু বন্ধ, সালাত বলেন। তারপরে আমাদের মসজিদে অনেক সময় আদায় করে না, আদায় করে, এই আদায় বলেন চলবে না, সবকিছু বন্ধ করে কি করতে হবে? খতিবের খুতবা শ্রবণ করতে হবে। এরপরে খতিবের খুতবা শ্রবণ করে আপনি যখন সালাত আদায় করবেন, সালাত আদায় করে যখন সালাত শেষ তখন কি করবেন? তখন আপনি সালাত শেষে একটু অপেক্ষা করবেন ইমামের জন্য। মনে রাখবেন, এটা শুধু জুম্মার দিন নয়, জুম্মার দিন
এবং অন্যান্য দিনও যখন ফরজ সালাত শেষ হয়ে যাচ্ছে ইমামের জন্য অপেক্ষা করবেন যে ইমাম ঘোরা পর্যন্ত ঘুরে ইমাম কিছু বলে কিনা। আপনারা বিষয়টা ক্লিয়ার কিনা? আপনারা কি করবেন না, ফরজ সালাত শেষ হয়ে যাওয়ার সাথে সাথে উঠে দৌড় দিবেন না, ওখানে একটু বসবেন, বসে অপেক্ষা করবেন ইমাম কিছু বলে কিনা। আমি তো এতটুকুর কথা বলছি, আর সাহাবা একরামরা যতক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না উঠতেন ততক্ষণ পর্যন্ত সাহাবা একরামরা উঠতেন না। বিষয়টা বুঝছেন কিনা? জরুরি কাজ থাকতে পারে, জরুরি কাজ, এমন জরুরি কাজ অনেক সময় অনেক ভাইরা বলে থাকে যদি বাথরুম লাগে, যদি সমস্যা হয় সেটা ভিন্ন বিষয়। বাথরুম লেগেছে তখন আপনি কি করবেন? আপনি কি ইমামের জন্য অপেক্ষা করতে পারবেন? আর তো সেই অবস্থায় নেই। আপনি কি করবেন? দ্রুত উঠে আপনি আগে আপনার এটা কাজটা সেরে নিন। যদি কোনো সমস্যা থাকে মনে রাখবেন ইসলাম যেখানেই সমস্যা সেখানেই সমাধান দিয়েছেন, যেখানেই সমস্যা সেখানেই সমাধান দিয়েছেন। আপনার সামনে ফরজ সালাত আদায় করছেন, আপনার সামনে একটা সাপ দেখতে পেয়েছেন, আপনি কি করবেন? যে সালাতটা আদায় করে তারপর সাপ মারবো না, আগে সালাত ছেড়ে সাপ মারবেন, তারপরে আবার সালাত আদায় করবেন। বিষয়টা ক্লিয়ার কিনা? ক্লিয়ার। এই যে কথা বলছিলাম যে জুম্মার দিন আগে 4 রাকাত সালাত নয়, পরে গিয়ে যখন জুম্মার সালাত শেষ হয়ে যাবে ফরজ সালাত, তখন মসজিদে যদি পড়েন তাহলে 2-2-4 রাকাত। এখানে দুইটা পদ্ধতি আছে, একসাথে আপনি 4 রাকাত পড়তে পারেন, আবার 2 রাকাত করেও পড়তে পারেন। 2 রাকাত করে পড়াটাই উত্তম বলেছেন, আমরা এটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 2 রাকাত করে পড়েন আপনি, 4 রাকাত যদি মসজিদে পড়েন আর বাড়িতে গিয়ে যদি পড়েন তখন আল্লাহ আপনার জন্য আরো ছাড় দিয়েছেন। আপনি কি করবেন? মাত্র 2 রাকাত সালাত আদায় করবেন। বিষয়টা ক্লিয়ার কিনা? ক্লিয়ার। তাহলে কোনো রকম ভাবে জুম্মার খুতবার ভিতরে আমাদের সমাজে যেটা করা হয় যে সময় দেওয়া হয় সুন্নাত সালাতের জন্য, আর এসে পর ডপ করে বসে পড়ে খুতবা শুনতে থাকে, এটা চলবে? এটা একেবারেই হাদিসের একটা পরিপন্থী কাজ। প্রিয় উপস্থিতি, এরপরে আসেন 6 নম্বর মসজিদের আদব সমূহের মধ্যে 6 নম্বর আদব হচ্ছে এই যে মুসল্লিদের সামনে দিয়ে না যাওয়া। অনেক সময় দেখেন না যে মুসল্লিরা সালাত আদায় করছে পেছন দিক থেকে, পেছনে সালাত আদায় করছে, উঠে আপনি চলে যাবেন না। আপনার যদি জরুরি কোনো প্রয়োজন না থাকে তাহলে আপনি উঠে চলে যাবেন না। জরুরি প্রয়োজন, এমন প্রয়োজন যে আপনাকে যেতেই হবে, তখন আপনি যেতে পারবেন। কিন্তু আপনার যদি কোনো সমস্যা না থাকে, যে জরুরি প্রয়োজন না, তখন আপনাকে কি করতে হবে? আপনি ওখানে বসে থাকতে বাধ্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউ ইয়ালামু মাররু বাইনা ইয়াদাইহিল মুসাল্লি, যদি নামাজরত মুসল্লির সামনে দিয়ে যাওয়া কত বড় অপরাধ, কত বড় পাপ, এটা যদি একজন মানুষ জানতো তাহলে সেখানে সে আন ইয়াকফা আরবাইনা খায়রাল্লাহু, তাহলে সে সেখানে 40 দিন 40 বছর 40 দিন 40 মাস অথবা 40 বছর ও সেখানে বসে থাকতো। যে এটা কত বড় অপরাধ! তাহলে এটা কত বড় অপরাধ যেহেতু বলা হয়েছে যে কি পাপ কি অপরাধ, তাহলে সেটা কাবিরা গুনাহের অন্তর্ভুক্ত হতে পারে। আমরা জেনে শুনে এই কাবিরা গুনাহের অন্তর্ভুক্ত হতে চাই না। আমরা কি করব? আমাদের যদি জরুরি প্রয়োজন হয় তাহলে আমরা উঠবো, যদি জরুরি প্রয়োজন না হয় তাহলে ওখানেই বসে থাকবো। এখানে 2টা বিষয় আসছে, 2টা বিষয় একটু পরিষ্কার করে দেয়। সেটা হচ্ছে এই যে একটা হচ্ছে ওই সালাত পড়ছে আর মুসল্লির একটা স্থান আছে, এই স্থানের ভিতরে যদি হয় তাহলে সে কি করতে পারবে? সে চলে যেতে পারছে এবং তাকে বাধা দিচ্ছে না। যদি এই যে সালাতের সেজদার যে স্থান এর ভিতর দিয়ে যদি কেউ যায়, সাথে সাথে ওই যে সালাত আদায় করা ব্যক্তি ও হাত দিয়ে বাধা দিবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই হচ্ছে শয়তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি? এ হলো শয়তান। কি বলেছে বুঝতে পেরেছেন কিনা? মানে আমি সালাত আদায় করছি, সালাতের যে সেজদার যে স্থান, এই সেজদার স্থানের এই ভিতর দিয়ে কেউ যাচ্ছে, একে কি বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? শয়তান। সুতরাং তাকে হাত দিয়ে প্রতিহত করো, হাত দিয়ে বাধা দাও। সেটা বুঝছেন? আর যদি সেজদার বাইরে থাকে তাহলে সে কি করতে পারবে? প্রয়োজন হলে উঠতে পারবে। বিষয়টা ক্লিয়ার কিনা? জি প্রিয় উপস্থিতি, এরপর আসেন মসজিদের 7 নম্বর আদব। মসজিদের 7 নম্বর আদব হচ্ছে মসজিদে কণ্ঠস্বর উঁচু না করা। আজকে আমরা এই বিষয়টা বারবার আপনাদেরকে বলে থাকি। একটু ঘুমাচ্ছে কি দেখেন তো, এই বিষয়টা খুব আমাদের ভিতরে আসছে এখন। যদি ঘুমাই কেউ
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাকে যেন তার পাশের ভাই সহযোগিতা করে, কি যে সে ওই জায়গাটা স্থানটা পরিবর্তন করে বসবে, সে যেন না ঘুমায়, মানে ঘুম থেকে বিরত থাকার জন্য কথা বলছেন। অথবা আপনি আস্তে করে হাত দিয়ে শুধু হাতটা দেন সতর্ক করার জন্য, আপনি কথা বলতে পারবেন না, বিষয়টা বুঝেন। এই ভাই তুই ঘুমাচ্ছিস কেন, এ কথা বলতে পারবে না, তাই না? কথা বলছে একজন, এ ভাই তুই কথা বলছিস কেন, এ কথা বলতে পারবে না, এইরকম না। শুধু তাকে সতর্ক করার জন্যে তার গায়ে একটু টাচ করা যাবে বা তার দিকে একটু তাকানো যাবে, এরকম। আর সর্ব অবস্থায় খতিব কি বলছে, খতিবের দিকে মনোযোগ সহকারে ওইটা শুনতে হবে। আমরা বলছিলাম যে 7 নম্বরে যে মসজিদের আদব সমূহের কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে মসজিদে কণ্ঠস্বর উঁচু না করা, মানে উচ্চ স্বরে কথা না বলা। আসেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলেন যে ইতিকাফা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল মাসাজিদি ইয়াজহারুনা বিল কিরাআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে ইকামাত মসজিদে ইতিকাফকালে সাহাবীদেরকে উচ্চ স্বরে কোরআন পড়তে শুনলেন। সাহাবীদেরকে উচ্চ স্বরে কোরআন পড়তে শুনলেন, সাথে সাথে তিনি পর্দাটা সরালেন। পর্দা সরিয়ে বললেন, জেনে রেখো তোমরা প্রত্যেকেই তোমাদের রবের সাথে গোপনে মুনাজাতরত অবস্থায় থাকো। সালাতে যারা থাকে তারা কি করে, গোপনে মুনাজাতে থাকে, আল্লাহর সাথে কথোপকথন করতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং তোমরা কেউ উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করবা না। সেই সময় কি করবা না? উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করবা না। একটা হাদিস এভাবে করে আসছে। এখন সালাতে কি উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করা যায় না? যায় না। একটা হাদিস দেখে তো আমরা তো ফতোয়া দিতে পারবো না। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের দেখতে হবে আরো কি বলছে হাদিসগুলো। আসেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলছেন, খরাজ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলান নাস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোকের নিকট আগমন করলেন। সে সময় কিছু মানুষকে তিনি দেখলেন যে সালাতরত অবস্থায় আছে, আর কিছু মানুষকে দেখলেন কি কোরআন তেলাওয়াত করা অবস্থায়, কোরআন তেলাওয়াত করতেছে উচ্চ স্বরে, আর এদিকে সালাত আদায় করতেছে কি আস্তে আস্তে নিম্ন স্বরে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো সালাতরত ব্যক্তি তার রবের সাথে গোপনে মুনাজাত করে, গোপনে কথা বলে। সুবহানাল্লাহ। সুতরাং একজনের কোরআন তেলাওয়াতের শব্দ যেন অন্যজনের কান পর্যন্ত না পৌঁছায়। আরে বুঝেন তো, কোরআন তেলাওয়াত করছে মসজিদে বসে বসে, আমি যদি বলি যে কোরআন তেলাওয়াত করবেন না জোরে জোরে, আপনাদের অনেকে আছে আমাকে বলবে ইমাম সাহেব আমাদের কোরআন তেলাওয়াত করতে পর্যন্ত নিষেধ করতেছে। অথচ আমরা কোরআন তেলাওয়াত করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করতেছে উচ্চ স্বরে মসজিদের ভিতরে, যখন মানুষ থাকবে। আর আমরা আজকে কি করি? আজকে আমরা কথা বলি ওর সাথে, কথা বলি না, ওর সাথে কথা বলতে থাকি। বারবার এই বিষয়টা আপনাদেরকে আমি ধরিয়ে দিচ্ছি, কিন্তু আপনারা শুনছেন না। যতক্ষণ পর্যন্ত আপনি ফরজ সালাতের জন্য অপেক্ষা করবেন, ততক্ষণ পর্যন্ত বিনা প্রয়োজনে আপনি কথা বলতে পারবেন না। যদি প্রয়োজন হয় তাহলে আপনি আস্তে আস্তে কথা বলেন, আস্তে আস্তে, এমন আস্তে যে আর একজন শুনতে পাবে না। মানে পাশে আরেকজন বসে বসে তাসবিহ তাহলিল করছে, অনেক ভাই আছে না তাসবিহ তাহলিল করছে, অনেক ভাই আছে নফল সালাত আদায় করছে, তাদের কান পর্যন্ত যেন না পৌঁছায়। কিন্তু আজকে সত্যি এরকম হচ্ছে, আমি দেখছি যখনই সালাতের জন্য আসছি, এসে এখানে মানে ওইখান থেকে দেখতে পাচ্ছি এর ভিতরে মনে হয় গিয়াম জাম হচ্ছে, মাঝে মাঝে মনে হয় এর ভিতরে কেউ গিয়াম জাম করছে, হ্যাঁ গন্ডগোল করছে, মনে হয় জোরে জোরে কথা বলছে, জোরে জোরে গল্প করছে। বুঝছেন বিষয়টা? এটা চলবে? কোনো ক্রমেও নাই। যখন সালাত শেষ হয়ে যাবে, ইমামের সালাত, ফরজ সালাত যখন শেষ হয়ে যাবে, তখনও তো আপনি কথা বলতে পারছেন না বিনা প্রয়োজনে। হ্যাঁ, এবার আসেন, এখানে কিছু বিষয় আসে যে আপনার একটা প্রশ্ন আছে, ইমামের কাছে আপনার প্রশ্ন করতে হবে। আপনি এবার ইমামের কাছে প্রশ্ন করেন, ইমামের কাছে আদবের সহিত প্রশ্ন করেন, এরপরে উত্তরটা নেন, ওই পর্যন্ত থেমে যান। এখানে আরো একটি বিষয় বলি, উত্তর দেওয়ার পরেও আরো একটা আবার উদাহরণ টানতে থাকে অনেক ভাই, আছে না? অনেক ভাইরা কি করতে থাকে? উদাহরণ টানতে থাকে। না, এরকম নাই। আপনি যখন উত্তরটা পেয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। যদি উত্তরটা আপনার মনে হচ্ছে যে সঠিক হয়নি মনে হয়, তাহলে আরো যারা বিজ্ঞ আলেম আছে
বিজ্ঞ ইমাম আছে, তাদের কাছ থেকে আপনারা শুনবেন, তারপরে ওই বিষয়টা ক্লিয়ার করবেন। আমরা বলছি না যে একজন আলেম একজন ইমামের কাছ থেকে যা শুনেছেন ওইটা অকপটে মেনে নেবেন, একথা আপনাকে বলছি না। আপনাকে বলছি যে আপনি শোনার পরে ওটা আপনি আরও যাচাই বাছাই করেন, কিন্তু ওটা নিয়ে আপনি কি করবেন না, আপনি আর বাড়াবেন না। বিষয়টা ক্লিয়ার কিনা? হ্যাঁ, এখানে আসেন। এবার এই সময়টুকু আপনি কথা বলতে পাচ্ছেন, ইমাম এবং মুসল্লির ভিতরে কথা চলবে। এরপরে যখন কথা শেষ, আপনি আপনার তাসবিহ তাহলিল এগুলো যদি করা শেষ হয়ে যায়, আপনি এবার সুন্নাত সালাত যদি থাকে, নফল সালাত থাকে, তাহলে আপনি সেটা পড়ে আপনি চলে যেতে পারেন। বিষয়টা বোঝেন আমি কি বলতে চাইছি? আমরা আজকে আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি যে মসজিদগুলোতে কি করা হয়, শোরগোল করা হয়। মসজিদগুলোকে কি করা হয়, উচ্চ স্বরে কথা বলা হয়। মসজিদগুলোকে কি করেছে, বাড়ির মতো বাজারের মতো করে নিয়েছে। যখন তখন কোনো ভয় ভীতি নেই যে এটা আল্লাহর ঘর, এটা আল্লাহর ঘর। আল্লাহর সামনে এসে, আল্লাহর ঘরে এসে আমি কিভাবে আমি জোরে জোরে উচ্চ স্বরে আমি কথা বলি, আমি কিভাবে জোরে জোরে উচ্চ স্বরে আমি গল্প করি, আমি কিভাবে আল্লাহর ঘরে এসে ঘুমাইতেই থাকি। ওই যে সময়টুকু যে আমরা যে 15 থেকে 20 মিনিট সময় আমরা মানে নেই, সর্বোচ্চ সালাতের জন্য কতটুকু সময় ব্যয় করি? 15 মিনিট অথবা সর্বোচ্চ 20 মিনিট লাগে আমাদের। তাই 20 মিনিট সময়টুকু যে আল্লাহর জন্য ব্যয় করব, সারাদিন তো ব্যবসা বাণিজ্য করে আসলাম সমস্ত ঘন্টাগুলো, তাই না? তাই 20 মিনিট সময় যে আল্লাহর জন্য ব্যয় করব, তাও আমাদের হয় না। কেউ গল্পের অত থাকে, আবার কেউ ঘুমের ভিতরে থাকে না। অতটুকু সময় আপনি চেষ্টা করেন না, যতটুকু পারেন আপনি কি করেন, আপনি তাসবিহ তাহলিল করেন, আপনি কোরআন পড়েন, যতটুকু পারেন আপনি করেন। আর যদি আমি বলেছি যদি কথা থাকে তাহলে এমনভাবে কথা বলবেন আর একজন ভাই যেন শুনতে না পায়। আমি এখানে আসলেই অনেকে আছে যে আমার সাথে কথা বলেন জোরে জোরে, আমি আপনাকে নিষেধ করে দিচ্ছি না, সালাতের আগে কোনো কথা চলবে না। সালাতের পরে যদি কোনো জিনিস জিজ্ঞাসা করা থাকে আপনারা সেটা জিজ্ঞাসা করবেন, কথা বলবেন। বিষয়টা ক্লিয়ার কিনা? ক্লিয়ার? জি, ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, এবার আসেন, মসজিদের ভিতরে যারা উচ্চ স্বরে কথা বলে, শোরগোল করে, বাড়ির মতো বাজারের মতো করে নিয়েছে, বাজারেও যেমন, বাড়িতেও যেমন, মসজিদেও তেমন, এরকম যারা করে নিয়েছে, মনে রাখবেন এটা হচ্ছে কিয়ামতের আলামত। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা কি? কিয়ামতের একটা আলামত হচ্ছে মসজিদ সমূহে শোরগোল করা হইবে। বহু হাদিস আছে, তার ভিতর থেকে একটা হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদে নববীতে বসে আছেন, হঠাৎ করে তিনি একটা কঙ্কর, একটা পাথর নিক্ষেপ করলেন একটা ব্যক্তির দিকে। যখন নিক্ষেপ করলেন, ওই ব্যক্তিটা তাকালেন, তাকিয়ে দেখছে যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন তিনি ইশারা করে বললেন, ওই যে দুইজন ব্যক্তি, ওই দুইজন ব্যক্তিকে ডেকে আনো। ওরা মসজিদে নববীর কোনায় একটু জোরে জোরে কথা বলছিল, উচ্চস্বরে কথা বলা বলি করছিল। ডাকা হলো, ডাকার পরে বলছে যে তোমরা কারা, মান হুয়া, তুমি কে? তখন বলছে যে আমরা হলাম তায়েফের অধিবাসী, আমরা মদিনাতে আসছি, তায়েফের অধিবাসী। তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মসজিদে নববীর ভিতরে, আল্লাহর ঘরের ভিতরে উচ্চ স্বরে কথা বলার জন্যে তোমরা যদি আজকে তায়েফের অধিবাসী না হয়ে মদিনার অধিবাসী হতে, তাহলে তোমাদেরকে আমি কঠোর শাস্তির সম্মুখীন করতাম। মসজিদের ভিতরে কথা বলবেন, আমাদের হর হামেশাই চলে, তাই না? আমাদের হর হামেশাই চলে। কয়েছে ইমাম যে খুতবার সময় জোরে জোরে কথা বলে প্রচুর, মাথায় রাখবেন, এখানে একটু ভেঙে দেই, কখনো ইমাম এবং মুসল্লির মধ্যে এক করবেন না। কখনো ইমাম এবং মুসল্লির ভিতরে এক করবেন না, মাথায় নেন। কখনো আলেম এবং আবেদের মধ্যে এক করবেন না। আমরা অনেকে আছি যে আলেমদেরকে ছোট করি, আবেদদের বড় করি, এরম আছে না? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন আলেম এবং আবেদের মধ্যে, একজন আবেদের মধ্যে পার্থক্য হচ্ছে এই যে আলেম হচ্ছে চাঁদ আর আবেদ হচ্ছে তারকা। আলেম হচ্ছে চাঁদ আর আবেদ হচ্ছে তারকা। আলেম হচ্ছেন চাঁদ আর আবেদ হচ্ছেন তারকা। আবেদ বলতে কি বুঝতে পেরেছেন তো? সাধারণ মুসল্লি, সাধারণ জনগণ। আর একজন আলেম, তাহলে কি বললাম? আলেম হচ্ছেন চাঁদ আর আবেদ হচ্ছেন তারকা। বলছেন সমস্ত তারকা মিলে একযোগে এক ফোঁটাও আলো এই পৃথিবীতে ফেলতে পারবে না। পারবে? কিন্তু একটা চাঁদ সে গোটা পৃথিবীকে আলোকিত করতে পারে। আপনি আমি আমরা আলেম এবং আবেদকে এক করে ফেলে অনেকে আছেন এরকম? না, কখনো নয়, এটা করবেন না।
কথা ক্লিয়ার কিনা? ক্লিয়ার। প্রিয় উপস্থিতি, যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে আমরা মসজিদে কেউ উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে কথা বলবো না। যদি দেখেন কেউ কথা বলছে তাকে থামিয়ে দেন আস্তে করে। অনেকে আছে, এখানে একটু বলে দেই, অনেক গরিব মানুষ আসে না, সাহায্য প্রার্থী আসে না, অনেকে আছে যে যেই সালাত শেষ হয়ে যায় সে উঠেই বলে যে আমি অমুক, আমি অমুক জায়গা থেকে এসেছি, আমার এই সমস্যা বলতে থাকে না, সাথে সাথে ওখানে থামিয়ে দিয়ে বলবেন গেটের ওখানে চলে যান। বুঝতে পারছেন বিষয়টা? সবাই শুনছেন তো? সাথে সাথে থামিয়ে দিবেন, থামেন, গেটের ওখানে চলে যান, আর কথা বলতে দিবেন না। ওকে, দরকার নেই এগুলা। প্রিয় উপস্থিতি, এবার আসেন, সময় সংক্ষেপ দেখেন, এত দ্রুত কথা বলেছি তাই আমি সময় পাচ্ছি না। এরপরে যেগুলো করবেন না সংক্ষেপে বলে দেই। 8 নম্বর হচ্ছে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সর্ব অবস্থায়। মসজিদের আদব সমূহের মধ্যে একটা আদব হচ্ছে মসজিদ সর্ব অবস্থায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এই দায়িত্ব আমরা বিশেষ করে মুয়াজ্জিনের উপরে দিয়ে দেয়, তাই না? মুয়াজ্জিনের উপরে দিয়েছি। আপনি দেখছেন যে মুয়াজ্জিন ঝাড়ু দিতে দিতে এক জায়গায় একটু ময়লা আছে বা একটা দেখা যাচ্ছে ঝুল এসে পড়েছে, আমরা অনেক সময় মুয়াজ্জিনের উপরে খারাপ ব্যবহার করি, আছে না এরকম? আমি দেখেছি ভাই, আমি যখন মুয়াজ্জিন এবং ইমামের চাকরি করেছি তখন এই মানে একটু যদি ময়লা থাকে তাহলে ওটা হাত দিয়ে এভাবে সরাই আর ফু দেয়, দেখাই, দেখ দেখ তোর ময়লা আছে মসজিদে, দেখ। হ্যাঁ, বিষয়টা বুঝেন আমি কি বলতে চাচ্ছি, বিষয়টা বুঝছেন কিনা? এগুলো করবেন না। যদি এরকম সমস্যা হয় আস্তে করে ওটা আপনি সরিয়ে দেন। কারণ মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রত্যেকটা মুসলমানের কর্তব্য। এটা হচ্ছে মসজিদের আদব। সমস্যা ত্রুটি থাকতেই পারে, তাই না? মসজিদ সবসময় দেখবেন ওখানে একটু সমস্যা আছে, আপনি সাথে সাথে ওটা সরিয়ে দেন। আপনি মুয়াজ্জিনকে ডেকে নেন, মুয়াজ্জিন সাহেব এখানে এরকম কেন, এরকম করবেন না। বিষয়টা ক্লিয়ার কিনা? মুয়াজ্জিনদের সম্মান মর্যাদা সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন মনে আছে? যে কিয়ামতের ময়দানে সবচাইতে বড় গর্দান হবে, উচ্চ গর্দান হবে মুয়াজ্জিনদের। সুবহানাল্লাহ, কি নেকি, কি ফজিলত এদের! আপনি বুঝতে পারছেন না, পরে বুঝবেন, মৃত্যুর পরে বুঝবো আমরা, এখন তো বুঝবো না, তাই না? প্রিয় উপস্থিতি, তাহলে 8 নম্বরে মসজিদের আদব হচ্ছে মসজিদ সমূহ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদ সমূহ এখন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন পাই, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খায়রান মুয়াজ্জিনকে। 9 নম্বর মসজিদের আদব সমূহ হচ্ছে পর্দা সহকারে মহিলারা যখন সালাতে আসবে তখন পর্দা সহকারে মসজিদে মহিলারা সালাত আদায় করতে আসবে, এবং এটা মনে রাখতে হবে যে কোনো রকমভাবে তারা ওই গল্প গুজবে মত্ত হবে না, এটা মনে রাখবেন। আর যে যারা বাচ্চা কাচ্চা নিয়ে আসে, অনেকে বাচ্চা নিয়ে আসে না, এদের সাথে অনেকেই খারাপ ব্যবহার করে। বাচ্চা যারা নিয়ে আসে তার অনেকেই খারাপ ব্যবহার করে, এই খারাপ ব্যবহারগুলো করবেন না। মসজিদের আদব এটা নয়। মসজিদের আদব হচ্ছে ওই সময়টা আপনিও পার করে এসেছেন, আপনারও এটা হতে পারে, তাই না? সেজন্য এটা যারা বাচ্চা নিয়ে আসে তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না, এই কথা আমাকে বলেছেন অনেকেই, সুতরাং এটা করবেন না। জি। 10 নম্বর হচ্ছে মসজিদকে রাস্তা হিসাবে গ্রহণ করবেন না। মসজিদকে রাস্তা হিসাবে গ্রহণ করা যাবে না। আমি যখন প্রথমে এসে দেখলাম যে মসজিদে চলাচল করে সব ওই বাথরুমে যায়, তা ওই মসজিদের ভিতর দিয়ে, আমি যখন দেখলাম তখন আমি আগের মুয়াজ্জিনকে অবগত করলাম যে তালা চাবির বিষয়। তখন থেকে কিন্তু আমি আসার পর থেকে কিন্তু এটা শুরু হয়েছে। তো এই যে মসজিদে, অনেক মসজিদে এরকম আছে যে তাদের এক্সট্রা জায়গা না থাকার কারণে মসজিদের ভিতর দিয়ে যাওয়া আসা করে, না, এটা করা যাবে না। একটা আলাদা একটা জায়গা রাখতে হবে, সেই পাশ দিয়ে যাবে। মসজিদের আদব সমূহের ভিতরে 11 নম্বর আদব হচ্ছে আজানের পরে বিনা কারণে মসজিদ হতে বের না হওয়া। যদি আজানের আগে কেউ আসে, আজান হয়ে গিয়েছে, এখন বিনা কারণে মসজিদ থেকে আর বের হবে না। অনেকে আছে মসজিদ থেকে বের হচ্ছে, মোবাইল করছে, মানে কথাবার্তা বলছে, এরকম আছে না? এরকম হবে না। মসজিদে বসে বসে কি করবে? সে আল্লাহর গুণগান করতে থাকবে। 12 নম্বর আদব হচ্ছে এই যে কাঁচা পেঁয়াজ এবং রসুন খেয়ে কেউ মসজিদে আসবে না। কাঁচা পেঁয়াজ এবং রসুন খেয়ে আসতে নিষেধ করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং আমরা কেউ কাঁচা পেঁয়াজ এবং রসুন খেয়ে আমরা আসবো না। 13 নম্বর হচ্ছে সুন্দর পোশাক পরিধান করে মসজিদে আসতে হবে। মসজিদের আদব সমূহের মধ্যে 13 নম্বর আদব কি বললাম? যে সুন্দর পোশাক পরিধান করে, সাধ্যমতো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করে তারপরে মসজিদে সালাতে আসতে হবে। আমরা দেখি ছেঁড়া ছোটো একটা গায়ে দিয়ে চলে আসছে, গেঞ্জি গায়ে দিয়ে চলে আসছে, পাঞ্জাবির দিকে তো তাকানোর মতনই নাই, এরকম, তাই না? এরকম নাই, সুন্দর যথাসাধ্য। এই দেখেন, আমি একটা পাঞ্জাবি গায়ে দিয়েছি না, আমি এই পাঞ্জাবি পরে শ্বশুর বাড়িও যাই,
বোঝেন নাই? এই পাঞ্জাবি পরে শ্বশুর বাড়িয়ে যাই, এই পাঞ্জাবি পরে আমি মসজিদেও আসি, এই পাঞ্জাবি পরে আমি কি করি, ভালো ভালো জায়গাগুলো যাই। যে পোশাক পরে ভালো জায়গায় ওঠা যায় ওই রকম পোশাক পরে মসজিদে আসবেন। বিষয়টা ক্লিয়ার কিনা? যে বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন, এদিকে খেয়াল রাখবেন। অনেকের তো টাকা নেই, দেখা যাচ্ছে যে নতুন নতুন পোশাক পরবে। নতুন পোশাক মূলত না, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক, এটা মাথায় রাখবেন। এরপর 14 নম্বর আদব হচ্ছে এই মসজিদে ক্রয় বিক্রয় না করা। অনেক মসজিদে ক্রয় বিক্রয় করে না, মসজিদের ভিতরে ক্রয় বিক্রয় না করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ আছে যে যদি কেউ মসজিদের ভিতরে ক্রয় বিক্রয় করে তাহলে তার জন্য তোমরা দোয়া করো কি, যে আল্লাহ যেন তার ক্রয় বিক্রয়ে বরকত না দেয়। বিষয়টা বুঝেন। আবার কি, মসজিদের ভিতরে হারানো জিনিস না খোঁজ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা হারানো জিনিস খোঁজ করে তাদের জন্য বদদোয়া করতে, যে ও যেন না খুঁজে পায়, বুঝছেন? তাহলে এইগুলো করা যাবে না। আর 15 নম্বর হচ্ছে মসজিদে 15 নম্বর হচ্ছে মসজিদে যখন ইমাম বা মসজিদের সভাপতি যখন উঠে কথা বলে সালাতের পরে, আছে না, কথা বলে না অনেক। মসজিদের আদব সমূহের মধ্যে একটা আদব হচ্ছে যতক্ষণ পর্যন্ত ইমাম আপনার কথা বলছে, যতক্ষণ পর্যন্ত সভাপতি অথবা সেক্রেটারি মসজিদ কমিটির কেউ একটা কথা বলছে, ওই কথাটা শুনে তারপরে যাওয়া হচ্ছে, এটা হচ্ছে মসজিদের আদব। বিষয়টা বুঝেছেন কিনা? তাহলে এই যে মসজিদের আদব আমরা 15টি আলোচনা করলাম, এই 15টি আদব আমরা যথাসাধ্য আমরা চেষ্টা করব এই আদব রক্ষা করা। বলেন তো দেখি, যদি কেউ আদব রক্ষা না করে আদবের বিপরীত কি? বুঝেননি? আদবের বিপরীত শব্দ কি? এটাও জানেন না নাকি? আপনি বলছেন না কেন? আদবের বিপরীত শব্দ হচ্ছে বিয়াদব। বিয়াদবি করা যাবে মসজিদের কোনো এই আদব সমূহের সাথে কোনো রকম ভাবে বিয়াদবি করা যাবে? সাধ্য মতো চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ। আচ্ছা, শেষ বক্তব্য শেষ, সংক্ষেপে আপনাদেরকে এই 15টি আবার বলি, অনেকেই পরে আসছে, জানা দরকার। 1 নম্বর হচ্ছে সালাতের জন্য বের যখন হবে তখন সে দোয়া করতে করতে আসবে। 2 নম্বর ওযু করে মসজিদে আসবে। 3 নম্বর মসজিদে যাওয়ার সময় ধীর স্থিরভাবে চলা, আস্তে আস্তে আসবে, তাড়াহুড়া করবে না। 4 নম্বর মসজিদে প্রবেশ ও বের হওয়ার দোয়া। যখন প্রবেশ করবে তখন দোয়া পড়ে বের হবে, প্রবেশ করবে, যখন বের হবে তখন দোয়া পড়ে বের হবে। 5 নম্বর হচ্ছে মসজিদে এসেই 2 রাকাত সালাত আদায় না করে সে বসতে পারবে না, মানে 2 রাকাত সালাত আদায় করে তারপরে বসা, না হয় সে দাঁড়িয়ে থাকবে, না হয় সে সালাতের ভিতরে থাকবে। 6 নম্বর হচ্ছে সালাতরত মুসল্লির সামনে দিয়ে না যাওয়া, যে সালাত আদায় করছে ওই মুসল্লির সামনে দিয়ে যাওয়া যাবে না। 7 নম্বর হচ্ছে মসজিদে কণ্ঠস্বর উঁচু না করা, মসজিদে খামোখা গল্পগুজব না করা, কথাবার্তা না বলা, মসজিদে বিনা কারণে না ঘুমানো। এরপরে 8 নম্বর হচ্ছে মসজিদ সর্ব অবস্থায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। 9 নম্বর হচ্ছে পর্দা সহকারে মসজিদে প্রবেশ করা মহিলাদের। 10 নম্বর হচ্ছে মসজিদকে রাস্তা হিসাবে গ্রহণ না করা। 11 নম্বর হচ্ছে আজানের পরে বিনা কারণে মসজিদ থেকে বের না হওয়া। 12 নম্বর হচ্ছে কাঁচা পেঁয়াজ বা রসুন খেয়ে মসজিদে না আসা। 13 নম্বর হচ্ছে সুন্দর পোশাক পরিধান করে মসজিদে আসা। 14 নম্বর হচ্ছে মসজিদে ক্রয় বিক্রয় না করা এবং মসজিদে হারানো জিনিস না খোঁজ করা। 15 নম্বর হচ্ছে ইমাম, এখানে আরো ক্লিয়ার করে বলে দেই, ইমাম যখন, আমরা শুধু এটাই করে থাকি, ইমাম যেই সালাম ফিরাই সেই উঠে চলে যায়। যেই সমস্ত ভাইরা এটা করেন এগুলো করবেন না। তবে এগুলো হওয়ার পেছনে কারণ আছে একটা, সেই কারণ কি শুনবেন? সেই কারণ হচ্ছে এই, যারা ইমাম থাকে তারা বেশিরভাগই হচ্ছে ভীতু। যারা ইমাম থাকে তারা বেশিরভাগই কি? ভীতু। যদি আমি তাকে কিছু বলি, বসতে বলি বা তাকে কোনো কথা বলি, তাহলে সে হয়তোবা আমার উপরে অ্যাকশন আলাদাভাবে চলে আসতে পারে, আলাদাভাবে নিতে পারে, হয়তোবা আমার মসজিদ থেকে বের করে দিতে পারে, নয়তোবা অন্যভাবে কোনো কথা শোনাতে পারে। আছে না এরকম? আছে। দেখেন, মসজিদের ইমাম এবং মুসল্লির সম্পর্ক বলেন তো দেখি। সময় তো শেষ। কোন সন্তান তার বাবাকে জোর করে কথা বলতে পারবে? আপনারা কি শুনছেন আমার কথা? কোন সন্তান তার বাবাকে কি জোর করে কথা বলতে পারবে? মারতে পারবে?
সন্তান তার বাবাকে মারতে পারবে? কিন্তু বাবা তার সন্তানকে মারতে পারে কিনা? বাবা তার সন্তানকে কথা শোনাইতে পারে কিনা? আপনি বলুন তো দেখি, আমাদের যারা সরকার প্রধান আছে, সরকার প্রধান আমাদেরকে মারতে পারে, আমরা সরকার প্রধানকে মারতে পারি? বুঝেন বিষয়টা, মারতে পারি? ইমাম এবং মুসল্লিদের সম্পর্ক ঠিক এরকম। ইমাম কোনো কোনো বিষয় এমন আছে যে বলতে পারে, কিন্তু মুসল্লি ওভাবে করে ইমামকে বলতে, এটা মাথায় রাখবেন। যে কোনো কথা, যে কোনো কাজ ইমামের যদি ত্রুটি দেখেন, ইমাম জোর করে বলতে পারে, ইমামের সাথে কোনো মুসল্লি জোর করে বলতে পারবে না। প্রত্যেক মুহাদ্দিসিন ইকরামের কাছে শুনে দেখবেন যে ইমাম জোর করে কথা বলতে পারে, কিন্তু মুসল্লি ইমামের সাথে জোর করে কথা বলতে পারবে না। কথা ক্লিয়ার না আনক্লিয়ার? সাধ্যমতো আদবের সাথে কথা বলবেন ইনশাআল্লাহ। আর আমরাও সবাই আদবের সাথে, যারা আমাদের বড় আছে, বাবা আছে, ভাই আছে, আছে না? ভাইরা আছে, বড় ভাইরা, তাদের সাথে আমরা আদবের সাথে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মুরব্বি দেখলে বেশি বেশি করে আমরা তাদেরকে কি করব? সম্মান প্রদর্শন করার চেষ্টা করবো, তাকে সালাম দিব, তার খোঁজ খবর নিব যে সে কেমন আছে, কি অবস্থায় আছে, এগুলো করবেন ইনশাল্লাহ। হাসি মুখে এগুলো করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ ছোটদেরকে দেখে আমরা গালি দেই, এই অমুকের সাওয়ালি কিনা, এই অমুকি কিনা, আসে না এরকম? না, এরকম না। ছোটদেরকে ডাকবেন সুন্দর করে, তাদেরকে কি করবেন? তাদেরকে আপনি কথা বলবেন, তাদের সাথে ভালো ভালো কথা বলবেন। তাহলে ওরা কি হবে? ওরা এক সময় দেখবেন যে ভালো একটা প্রজন্ম মানে হচ্ছে আমাদের। কিন্তু আমরা কি করে? আমরা সময় নেই, আমরা আমাদের তালে ব্যস্ত আছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই যে আলোচনা করলাম, এই আলোচনা দিয়ে যেন উপকৃত করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন।